অ্যাট লিস্ট এত পরিশ্রম করার পরে আমরা এখন গোল্ডেন টেম্পলে অলমোস্ট সামনে চলে এসেছি। Just like a void, but you broke the coldness somehow and lit up a flame. Ooh, I was done feeling hopeless, screamed out loud because it felt impossible in my bones, like getting blood out of the stone on my own. But you came around and removed the thorn in my soul. You guided me out. দিনটা ছিল 7ই জানুয়ারি 2022 শুক্রবার। সময় হয়েছিল সকাল 10:30। আমরা ডাউন ভাগীরথী এক্সপ্রেস ধরে সকাল 10:30 নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই আমাদের জার্নির প্রথম গন্তব্যস্থলে। আমাদের জার্নিটা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। তো এই জার্নিতে আমরা প্রথমে গোল্ডেন টেম্পল ভিজিট করব, তারপর মানালির এক হাঁটু বরফে খেলা করব, তারপরে দিল্লির রাজপথে ঘুরব এবং শেষে আগ্রার তাজমহল দেখে বাড়ি ফিরব। তো এই জার্নিতে থাকবে আমাদের কলকাতা থেকে অমৃতসর পৌঁছানোর তথ্য। তো সময় মতো শিয়ালদা স্টেশনে আমরা 10:30 সময় পৌঁছে যাই এবং পৌঁছে গিয়ে শিয়ালদা স্টেশনে লাগেজগুলো রেখে চেয়ারে বসে ওয়েট করা হয়। এবং প্রথমে একটু জানিয়ে দিতে চাই, আমরা যখন জার্নিটা করেছিলাম তখন ছিল জানুয়ারি মাস 2022 সাল। তখন কোভিডের রমরমা ভালোই ছিল এবং তখন মাস্ক সবার মুখে ম্যান্ডেটারি ছিল এবং অনেক জায়গাতে নাইট কারফিউ হচ্ছিল। তাই ভিডিওতে এরকম দৃশ্য দেখে কেউ অবাক হয়ে যাবেন না যে এখন তো এরকম সিচুয়েশান নেই, তাহলে ভিডিওতে কেন এরকম সিচুয়েশান দেখানো হচ্ছে। আগেই বলে নিচ্ছি ভিডিওটা জানুয়ারি মাসের। এই দিনটা আমার জন্য স্পেশাল আরেকটা কারণেই আছে যে এই দিনে প্রথমবার আমি ক্যামেরার সামনে ভ্লগিং করার চেষ্টা করেছিলাম। তাই জন্য সেদিন বুকের মতো অনেকটাই ভয় ছিল এবং অনেকটাই লজ্জা নিয়ে অনেক কথা বলেছিলাম। বাট পরে যখন ভিডিওটা দেখি তখন বুঝতে পারি যে ভয়েস ক্লিয়ারিটি অনেকটাই ছিল না। তো সেই কারণে টোটাল ভিডিওটা আমি ভয়েস ওভারের মাধ্যমেই তথ্যগুলো দেব। তো আমরা যে ট্রেনে করে অমৃতসরে যাচ্ছি সেই ট্রেনটা হচ্ছে কলকাতা থেকে অমৃতসরে যাওয়া সবথেকে ফাস্টেস্ট ট্রেন। সেটির নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে দুপুর 1:10 ছাড়ে প্রতি শুক্রবার এবং পরের দিন বিকাল 3:50 1894 কিলোমিটার জার্নি করে 26 ঘন্টা 50 মিনিট সময় লাগে এবং অমৃতসরে পৌঁছে দেয়। এই ট্রেনটি টোটাল 16টি স্টপেজ রয়েছে ইনক্লুডিং শিয়ালদা। তো এই ট্রেনে আমরা জার্নি করি স্লিপার কোচে। তো এই ট্রেনের টোটাল জার্নির ডিটেলস সব কিছু এই ভিডিওতে দেওয়া থাকবে, তাই ভিডিওটি কমপ্লিট দেখার জন্য রিকোয়েস্ট রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখুন দেখুন, হ্যাঁ দেখুন, আমাদের ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্টের তরফ থেকে নতুন ভারপ্রাপ্ত সাফাই কর্মী আমাদের, সে এখন পুরো সিট স্যানিটাইজ করে দিয়েছে বলছে। তার জন্য টিপস দেবেন দাদা? অবশ্যই অবশ্যই টিপস দেবেন, কিন্তু আর সার্ভিস আরও দিতে হবে। তো সার্ভিস দেবো, কিন্তু এটার জন্য টিপস অবশ্যই 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 দেওয়া হবে। শিয়ালদা স্টেশন ছেড়ে দিল একদম রাইট টাইমে ট্রেনটা, দেখতে পাচ্ছ। এবং ট্রেনের ভেতরে তোমাদের আমি সিনটা দেখে দিচ্ছি। চলো আসো, ট্রেনের সিটগুলো দেখে নাও, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমাদের হচ্ছে এই সাইডে আমাদের আপারেরটা নিচে, তার সঙ্গে আমাদের এদিকের নিচে আর এদিকের মিডিলটা রয়েছে, যে আমাদের দুজন সাথী। সিটগুলো দেখতে পাচ্ছি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রয়েছে, কারণ এবার কোভিড সিচুয়েশনের জন্য আমাদের ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। বাট ওই তোমাদের টয়লেটটা একবার দেখিয়ে দিতে চাইছি, কারণ আমি ভাবতে পারছি না যে স্লিপারে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা দিয়ে দিচ্ছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আমাদের টয়লেট, সুন্দর আছে।
আলু আগে তো হাই, গুড আফটারনুন। আমরা সবাই এখন সবে জাস্ট পৌঁছালাম আমাদের ওল্ড দিল্লি জাংশনে। অ্যাকচুয়ালি এই পেছনে দেখা করতে পারছে যদি দেখো, এখন হচ্ছে দুপুর 12:18। বাট আমাদের এটা ঢোকার টাইম ছিল সকাল 9টায়, বা ট্রেন এতটাই লেট করেছে, 3 ঘন্টা লেট। এবার আমাদের ট্রেন এখন ঢুকেছে দুপুর 12:18-তে। এখন নেমে একটু দুপুরে লাঞ্চ করার জন্য কিছু খাবার নিলাম, এই নেওয়া হলো একটু আমাদের বার্গার, নিচে হচ্ছে ভেজ বিরিয়ানি। এবার দেখা যাক কেমন হবে। দেখো ভালো জায়গা ওল্ড দিল্লি জাংশন, অনেকটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাট আজকে যতটা জানা গেছে যে দিল্লিতে নাকি উইকেন্ড লকডাউন, বাট সেই সব করেও বলতে গেলে অনেক প্যাসেঞ্জার, অনেক লোকজনই নামছেন। স্টেশনের মধ্যে মোটামুটি ভালোই লোক আছে। দেখা যাক এরপরে কখন আমাদের ট্রেন পৌঁছায় অমৃতসরে। অমৃতসরের টাইমটা 4টায় ছিল, এখন জানি না কত রাতে পৌঁছাবে, গিয়ে অমৃতসর গিয়ে গোল্ডেন টেম্পল দেখতে পারবো কিনা। कितने करके है सब? 30 रुपये। আর এরা বান্ধবী, এরা 3 জোড়া, মানে উসুল যেটাকে বলে অ্যাকচুয়ালি। ওরা যে পেছনে আমার ফোনটা আছে, ফাইনালি অমৃতসরে ঢুকলাম। এখন সন্ধ্যে 7টা বাজে। আমাদের ট্রেন এখন 3 ঘন্টা লেট করেছে। 4টার সময় ঢোকার কথা ছিল, ট্রেন এখন 3 ঘন্টা লেট। এবার এখান থেকে আস্তে আস্তে হোটেল খোঁজা হবে, তারপরে আমাদের একটু গোল্ডেন টেম্পলটা ভিজিট করা হবে। এবার দেখা যাক পরবর্তী। অ্যাটলিস্ট এত পরিশ্রম করার পরে আমরা এখন গোল্ডেন টেম্পলের অলমোস্ট সামনে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। এখানকার ফার্স্টে যখন নামাজ নেমেছিলাম তখনই ঠান্ডা অতটা লাগছিল না, বাট এখন দেখতে পাচ্ছি টেম্পারেচারটা একটু কমেছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম অতটা ঠান্ডা লাগবে না, টেম্পারেচার অতটা কম না, বাট ঠান্ডা লাগছে। টাকা দিয়ে নিতে হলে নিস না, ना दे पैसा नहीं लेना इतना। এখানে পাগড়ি দিচ্ছে, বলছে প্রথম টাকা লাগবে না, তারপরে নেওয়ার পরে বলছে যে যেটা মনে চায় সেটা দিয়ে দিও। যাই হোক, দিয়ে নিয়েছি, 10 টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থা তো রাত্রে এখন বাজে অলমোস্ট 8:40। তারপরে ভিড়টা জাস্ট একটু দেখে নাও। বাইরে থেকে যখন এতটা সুন্দর লাগছে, ভেতর থেকে কতটা সুন্দর লাগতে পারে জাস্ট একটু ভেবে দেখো। ভিডিওতে যতটা বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে, এবার সামনে আসলে সত্যিকারে খুব সুন্দর লাগছে বাইরে থেকে। সামনে চলে এসেছি গোল্ডেন টেম্পলে। যথেষ্ট ভিড় রয়েছে এখনও, রাত্রি 8:09, এখন অলমোস্ট বাজে রাত্রি 8:50, তারপরও যথেষ্ট ভিড় রয়েছে। এটা ঠিক শুনেছি যে এটা 24 ঘন্টায় খোলা থাকে, 365 দিনই। সেই তুলনায় বলতে গেলে এখানে মনে হচ্ছে জাস্ট ওপেন হচ্ছে, পুরো দিনের যেরকম রাস্তা থাকে সেরকম মনে হচ্ছে, পুরো ভর্তি। সামনেটা এত সুন্দর লাগছে, ভেতরেটা জানি না কত সুন্দর লাগবে। দেখো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবা টেম্পল। মাথায় বেঁধে নিয়েছি এখানকার যে
রুমাল সামথিং যেটা থাকে, যেটা বলে কমলা কালারের, এটা অনেক গেরুয়া কালারের। অনেক দিনের ইচ্ছা ছিল এইটা বাদ বইতে বেঁধে এখানে যাবো। এখানে যেমন ঢোকার আগে জুতো খুলে হাত পা ধুতে হয়, তার জন্য এখন জুতোটা রাখতে হবে, ব্যাগটাকেও রেখে দিই সামনে। এখানটাতে সামনে রাখারও জায়গা রয়েছে যেটা দেখা যাচ্ছে। এখানে সবাই ফ্রিতেই সার্ভিস দেয়, কোনো রকম টাকা পয়সা কিছুই নেয় না। একমাত্র আমি যেটা দেখেছি আমাদের গুরুদুয়ারাতে, যে কোনো গুরুদুয়ারাতে যাই সেখানটাতে এরকম সার্ভিস সবাই দেয়, নিজের মনের থেকে দেয়, তার জন্য কোনো পারিশ্রমিক কিছু নেয় না। এইসব জায়গাতে আসলে মন এমনিতেই খুশি হয়ে যায়। একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার রয়েছে এখানটাতে। যদি আসো তখনই বুঝতে পারবে এই জায়গাটা কী অ্যাকচুয়ালি শান্তিটা আছে এখানটাতে। ঠিক আছে, চলো আমরা দেখতে পাচ্ছ সামনে এই যে এই ঘরগুলো রয়েছে, এখানে রাখতে হয়, যে যেখানে ইচ্ছা সেখানে ঢুকে রেখে দেয়। হ্যাঁ, সব ফ্রি সার্ভিস রেখে দেয়। জুতো খুলে ফেলেছি, মোজাও খুলে রাখা হয়েছে। নিচে যে ফ্লোরে মার্বেলসগুলো রয়েছে, বাবারে কি ঠান্ডা! আবার এর মধ্যে পা ধুতে হবে, এটা একটু কষ্টকর ব্যাপার, কিন্তু এই মন্দিরে ঢোকার জন্য একটুখানি তো কষ্ট করা যেতেই পারে। যাই হোক, পরবর্তীতে দেখা হচ্ছে মন্দিরে ঢোকার পরে। হাত পাটা ধুয়ে নেওয়া যাক। হাত আর পা দুটো ধোয়া হয়ে গেলে ভেবেছিলাম ঠান্ডা জল পাবো, কিন্তু না, ঠান্ডা জল না, গরম জলই দিয়েছে। আর গরম জলে সেরকম ফুটে দেবো না, নর্মাল ওয়াটার। বাট এখানে বিশ্লাখ লাগছে, খাওয়া হচ্ছে রেখে দিয়েছি। আমি ওখানে পাটা ধুয়ে নিয়েছিলাম আগেই, বাট এখানে পা ধুয়ে ঢুকে যাওয়ার ব্যবস্থাটা রয়েছে। যাই হোক, খুবই ভালো সার্ভিস। এটা মাথায় বেঁধে না, ভেতরে এটা পা ধোয়ার ব্যবস্থা এই কয়েকজন বললো, এটা পা ধোয়ার ব্যাপারটা এখানটাতে আছে। চলো সাজি ভেতরে বললো ভিডিও অ্যালাউ নেই, তো আমি একটু রিস্ক নিয়ে একটু ভিডিওটা বানাচ্ছি, দেখা যাক কী করতে পারি ভিডিও। এর ভেতরে যেটা বোঝা যাচ্ছে, এখানটাতে আমাদেরকে বলেই দিল যে এখানটাতে কোনো রকম গরিলা পট, ট্রাইপড কিছু ইউজ করতে দেবে না, ভিডিও করতে দেবে না। তাও একটু রিস্ক নিয়ে ভিডিও করছি, দেখা যাক কত দূর করতে পারি, কখন বাধা দিয়ে দেয়। ঠান্ডাও লাগছে হালকা হালকা হাওয়ার জন্য, আর খিদেটাও জবরদস্ত লেগেছে। পাশে কারা যাচ্ছে বাবা, দেখে তো ভয় লেগে যাচ্ছে, তলোয়ার নিয়ে যাচ্ছে। ভয় লাগছে যে রেকর্ডিং করছি সেটা কেটে কুটে না দেয় হাত পা। রেকর্ডিং নট অ্যালাউড, তারপরে একটু রিস্ক নিয়ে রেকর্ডিংটা করা হচ্ছে আর কি। গোল্ডেন টেম্পল দেখা কমপ্লিট, ওই জাস্ট জুতোটা নিয়ে বেরোনো হলো। খুবই ভালো লাগলো, ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ থাকি, বাট সময় এতটাই কম ছিল তো থাকা হলো না। কারণ কালকে সকাল 4:30টার সময় আমাদের আবার ট্রেন রয়েছে চণ্ডীগড়ের জন্য, তো এখন একটু বাদেই বেরিয়ে যেতে হবে হোটেলের জন্য। যাই হোক, নেক্সট কোনো এক সময় আসা হবে এই জায়গাটা ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই ফ্যামিলি নিয়ে আসা হবে, সবাইকে বলছি ফ্যামিলি নিয়ে আসো। অনেক মন্দিরে, অনেক মসজিদে যাওয়া গেছে, দরগাতে যাওয়া আছে, বাট এইখানকার মতো যে অ্যাটমসফিয়ার, যে লোকজনের বিহেভিয়ার, সিরিয়াসলি কোথাও পায়নি। প্রত্যেকে খুব মানে বলতে গেলে খুবই ভালোভাবে সবাইকে ব্যবহার করছে, খুবই ভালো ব্যবহার, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। খুবই ভালো লাগলো। ঠান্ডাটা আবার পেরোয় গেছে, ঠান্ডার সঙ্গে আবার যেটা হচ্ছে যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, সেখানে আরও বেশি ঠান্ডা লাগছে। ফার্স্টে ভেবেছিলাম ঠান্ডা লাগবে না, বাট এখন সত্যি আর খুব বেশি ঠান্ডা পড়ছে। দেখা যাক। বাহ বাহ, মন্দিরের সামনে এখনও যা ভিড় রয়েছে, মনে হচ্ছে এখন সবে সন্ধেবেলা। আমাদের রাত্রে 11টা বেজে গেছে, দেখে মনে হচ্ছে অলমোস্ট এখন 11:15 বাজে। শুধু মন্দিরটা বলে না, সত্যি কথা মন্দিরের বাইরে যে মার্কেটটা রয়েছে না, যে মার্কেটটা ওই এলাকাতে ঢুকলেই মনে হচ্ছে এটা
মানে আউট অফ ইন্ডিয়ার কোনো রকম একটা কোনো জায়গাতে চলে এসেছি, ইন্ডিয়ার মধ্যে মনে হচ্ছে না, সত্যি কথা মানে আউট অফ ইন্ডিয়ার কোনো একটা জায়গাতে চলে এসেছি। আর হ্যাঁ, মন্দিরে যে ভোগ লঙ্গরখানার নাম অনেক শুনেছি, যে লঙ্গরখানা খুব সুন্দর খাবার দেওয়া হয়, খুব ভালো কোয়ালিটি খাবার হয়, ভিডিওতে দেখেছি, সবাই বলেছে। আবার নিজে আজকে খেয়ে বুঝতে পারলাম যে সত্যিকারে নিঃস্বার্থভাবে খাবারকে দিচ্ছে, বিনা পয়সাতে, কোনো টাকা না নিয়ে। তারপরে যে কোয়ালিটি খাবারটা দিচ্ছে সত্যিকারে খুবই কোয়ালিটি। আমি তো তিনবার করে তরকা নিয়ে নিয়েছি, তিনবার করে তরকারি নিয়ে নিয়েছি, এতটা সুন্দর লেগেছে। ভেবেছিলাম একটু অল্প করে খেয়ে দিয়ে বেরিয়ে বাইরে কিছু খাবো, কিন্তু সেটা খাওয়া হলো না, 3 বার করে তরকারি নিয়ে নিলাম। সত্যি খুবই সুন্দর কোয়ালিটি আর খুবই টেস্টটা খুব সুন্দর ছিল। বাইরে এখনও যা লোক গিজগিজ করছে আমি দেখাচ্ছি, এখন যে মনে হচ্ছে সবাই সন্ধ্যেবেলা, বিশ্বাস করতে না তো এখন রাতে 11টা বাজে। यही गोल्डन टेम्पल के स्नैप्स है ना, मैग्नेट मंदिर का होता है। मैं पार्ट टाइम दोस्त बेचता हूँ अपनी स्टडी के लिए, नाइट अपनी स्टडी के लिए बेचता हूँ। आप जितना भी हो सके मेरी स्टडी के लिए दोस्त आप এ ভাই ইদার এখানে থাকে, এখানে তো পড়াশোনার জন্য নিজেদের জাস্ট বিক্রি করছে। বিক্রি মানে কোনো রকম কোনো টাকা চাইছে না, আপনাদের যেটা খুশি নিজের থেকে মনে হবে এটা নিয়ে তাকে হেল্প করতে পারে। এখানে শুধুমাত্র নিজে পড়াশোনার জন্য করছে। আর বাইরে যে মা আছেন তিনি ভেতরে আমাদের সেবা করছে, যেখানে জুতো যখন রাখা হয়, যেখানে জুতো আমরা মোজা রেখে এখানে উনি সেবা করছে, ভেতরে করছে। ভাইয়ের নাম আপনার নাম কে? हरप्रीत सिंह भी है না, হরপ্রীত সিং হচ্ছে ওনার নাম। তো এইসব ভাইকে হেল্প করতে আমরাও এটা একটা নিয়েছি ম্যাগনেট, সুন্দর আলমারিতে লাগানোর জন্য ওকে দিয়েছি। এটা ভালো লাগলো যে ওরা যে কোনো রকম টাকা চাইবে না। হ্যাঁ, এটা আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, উনি এটা নিয়েছে, ছেলেটা নিয়ে বাট কোনো রকম কিছু বললো না যে কত টাকা দেবে, এটার দাম এত, আমাকে এত টাকা দেয়, 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা সামথিং, কিছু না। জাস্ট বললো যে আপনার যেটা মনে চায়, যদি আপনি চান 10 টাকাও দিতে তাও ও নিয়ে নেবে, যেটা আপনার মনে চাইবে, যেটা আপনার মনে হবে যে ও পড়াশোনার জন্য চেয়েছে, শুধুমাত্র সেটাই চেয়েছে। তো আমি সেই জন্য আমরা দিলাম, এটা আমরা 100 টাকা দিয়ে নিয়েছি। তো আমাকে দেখালো যে ও এই কটা বেঁচেছে, আরও কিছু টাকা পয়সা দেখালো যে এতটা ইনকাম, তো 4000 টাকাও লাগবে, ওরা কিছুটা বাকি রয়েছে দেখালো। তো ওনার যে মা আছে, যে ভেতরে যারা এখানটাতে সেবা করে, যারা জুতো ফুতো রাখছে, যে সেবা করছে, সেই জায়গাটাতে সে কাজ করছে। সে বলতে আমাকে চলো যেতে। তো একটুখানি একজনের কথাতে তো বোঝা যায় যে সে কতটা সঠিক বলছে কি মিথ্যা বলছে। পাঞ্জাবে নাকি 2 দিন ধরে নাইট কারফিউ হচ্ছে, রাত্রি 10টা থেকে 5টা পর্যন্ত। অলরেডি এখন 11টা বাজে, 11টা 1। দেখা যাক রাস্তাঘাটে দেখো নাইট কারফিউর কী অবস্থা পাঞ্জাবের। চরম ভিড় আছে আমাদের গোল্ডেন টেম্পলে। তারপরে রাস্তাঘাটেও দেখো গাড়ি ঘোড়া তো চলেই যাচ্ছে, দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু রাস্তাঘাটে লোকজন বেরোচ্ছে। दुकान तो बंद हो गया भैया, लेकिन ये जो आप उधर में तो आप लोग तो चल रहे, तो उसका कुछ आप लोग को कुछ पकड़ते नहीं है क्या पुलिस वाले? आपको नहीं पकड़ेगा, बाकी सबको पकड़ लेगा? नहीं किसी को नहीं पकड़ेगा? ऑटो वाला को नहीं पड़ेगा, अच्छा क्यों ऐसा क्यों? क्योंकि आप टूरिस्ट आए ना। अच्छा टूरिस्ट के लिए ना, टूरिस्ट के लिए छूट है। चलो ভাই, আমাদের মতো ট্যুরিস্টদের জন্য ছাড় আছে, কোনো চাপ নেই। কারফিউতে বিন্দাস বেরো, ঘুরে বেড়াও। পাঞ্জাবি যারা আমরা লোকাল না, তো তারা তো বুঝতে পারবে যে আমরা লোকাল না, যে যারা বুঝতে পারছে আমরা অন্য ভাষার কথা, পুলিশরাও বুঝতে পারবে তা আমরা লোকাল না, কোনো অসুবিধা নেই। ট্যুরিস্টদের জন্য ফুল ছাড়, বিন্দাস ঘোরো, সারা রাত ধরে ঘোরো, বিন্দাস ঘোরো বেড়াও। ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া, 12 টেম্পারেচার, তাতে যা হাওয়াটা দিচ্ছে চরম ঠান্ডা হাওয়া লাগছে, অসুবিধা নেই।